যারা জঙ্গল ভালোবাসে তারা অবশ্যই গেছে সুন্দরবনে। আর তোমরা যদি আমার মতন এই শাল গাছে জঙ্গল ভালোবাসো তাহলে অবশ্যই আসতে হবে ঝাড়গ্রামে। বর্ষাকালের এই ঝাড়গ্রাম যে এত সুন্দরী হয় তা কিন্তু এখানে না এলে আমি জানতেই পারতাম না। জানুয়ারি ফেব্রুয়ারি যদি মহব্বতের পাতা ঝরার মতো হয়ে থাকে এই ঝাড়গ্রাম, তাহলে কিন্তু এই বর্ষাকাল কিন্তু একেবারে সবুজে ঘেরা ঝাড়গ্রাম। আজকের এই পর্বতে তোমরা এই ঝাড়গ্রামে কিভাবে একটা উইকেন্ডে আসবে, কোথায় থাকবে, কোথায় কোথায় ঘুরবে, আর কোন কোন স্পেশাল টুরিস্ট স্পট রয়েছে তার পুরো তথ্য থাকছে এই পর্বতে। তাই বন্ধুরা, এই পুরো পর্বটি যদি তোমরা দেখো তাহলে মনে হয় তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই পর্বতেই পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই পর্বটা। সকলেই বলে যে কোনো ভ্রমণের শুরুতে যদি আটকে যায় তাহলে পুরো ভ্রমণটা কিন্তু গন্ডগোল হয়ে যায়, কিন্তু তা কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটেনি, কারণ আমরা মিস করেছিলাম স্টিল এক্সপ্রেস। পরবর্তী ক্ষেত্রে রানী শিরোমণি ট্রেন ধরে আবার খড়গপুর থেকে আরেকটি ট্রেন ধরে আমরা কিন্তু শেষমেশ মাঝরাত্রেবেলায় গিয়ে পৌঁছাই আমাদের রিসর্ট RK রিসর্টে। সেই পর্বের পুরো দুরন্ত অভিজ্ঞতা কিন্তু আমি অলরেডি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি। তাই বন্ধুরা, তোমরা যদি মনে করো দেখে নিতে পারো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এছাড়াও আই বাটনে থাকলো। মাঝরাত্রিবেলায় এই রিসর্টে এসে কিন্তু তোমাদের আর রিসর্টটা দেখালাম না, কালকে সকালে সেটা দেখাবো। আজকে চলো এই পুরো রুম ট্যুরটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই। মাঝরাত্রিবেলা এসেও কিন্তু রুম দেখে মন ভরে গেল। এটা হলো বাং বেড, মানে উপরে একটা বেড রয়েছে আর নিচে আরও একটা, মানে বলতে পারেন নিচেতে 3 জন থাকা যাবে, উপরে 1 জন থাকা যাবে। এখানে একটা সুন্দর স্টাডি টেবিল টাইপের রয়েছে, সঙ্গে কিন্তু একটা এটা হলো ইলেকট্রিক কেটেল রয়েছে, আর চা আর তার চিনি সমস্ত কিছু দেওয়া আছে। একটা টিভি আছে, সঙ্গে একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে। এই যে ওয়ার্ড্রপটা, এর মধ্যে একটা কম্বল আর 2টো পাতলা চাদর মতন রয়েছে। এই বেডের ঠিক পাশেই রয়েছে একটা বেশ বড়সড় সোফা, আর এখানেও কিন্তু একটা টি টেবিল রয়েছে। ওয়াশরুমটা একবার দেখুন, মন ভরে যাবে। কোমরটাও বেশ সুন্দর, একটা বেশ বড়সড় বেসিন, একটা বালতি রয়েছে, এই হ্যান্ড শাওয়ার রয়েছে বেশ সুন্দর একটা। এখানে একটা হ্যান্ড ওয়াশ, সঙ্গে শ্যাম্পু আর কন্ডিশনার বোধহয় আছে, শ্যাম্পু আছে আর ময়শ্চারাইজার রয়েছে, বেশ ভালো। এই হলো কন্ডিশন। গিজারও রয়েছে, যদি শীতকালে আসেন তাহলে কিন্তু অসুবিধা হবে না। বেশ সুন্দর, কিন্তু একটা বড়সড় গ্লাসও রয়েছে, আর এদিকে রয়েছে একটা এক্সজস্ট, ছোট্ট এক্সজস্ট, বেশ সুন্দর। আর এখান থেকে বাইরের ভিউটা এখন সেরকম নেই, রয়েছে ওই হলো সুইমিং পুল, এখন লাইট নেই ওখানটায়, কালকে আমরা ওখানটায় যাবো। ওখানে কত সুন্দর জায়গাটা দেখুন একবার। এখন রাত্রির হয়েছে, ওরা বললো রুমের মধ্যেই আমাদের ডিনারটা দিয়ে দেবে, তো সেটা দিয়ে দিক, আমরা খেয়ে নেবো, একটু ফ্রেশ হবো, ঘুমাবো। খাওয়া দাওয়াতে কী আসছে দেখাচ্ছি। এর মধ্যে ছিল পনিরের তরকারি, এই যে রয়েছে পনির, ফুলকপি দিয়ে খুব সুন্দর তরকারি, রুটি আছে, আর একটা করে এরকম ডিমের অমলেট রয়েছে। ওকে বন্ধুরা, তাহলে গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। চোখ খুলে বাইরের দিকে তাকিয়ে দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর সত্যি বলছি, সকালবেলায় এই বৃষ্টি পড়ার পর এখানকার পরিবেশটা সত্যি মায়াবী হয়ে গেছে। সব জায়গাতে সুইমিং পুলের কালার কিন্তু নীল রঙের হয়ে থাকে,
কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবুজ। তার কারণটা হলো আশপাশের সমস্ত জায়গাটাই সবুজে ঘেরা, তাই রিফ্লেক্টও করছে সবুজের মতো। পুরো রিসর্টটা কিন্তু জুড়ে সবুজ আর সবুজের ব্যাপার আছে, চোখে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। পুরো রিসর্টটা এই ওপরের ভিউ থেকে বেশ ভালোই লাগছে। আর এদিকে যদি শীতকালে আসেন তাহলে যেটা জানতে পারলাম যে এখানে পুরো ফুল গাছে ভর্তি থাকে। মানে ঢোকার সময় ডান দিকে সবুজ আর বাঁ দিকে একটা মেরুন কালারের যে সেট করা গাছ দিয়ে সত্যি রাস্তাটাকে একেবারে অন্যরকম মনে হচ্ছে। এই এনাদের ইনহাউস রেস্টুরেন্ট, চলুন ভেতরে যাই। আর সব থেকে সুন্দর লাগছে পুরো গ্রাম্য পরিবেশের বেশ কিছু পেন্টিং কিন্তু এখানে করা আছে। এই দেখুন, এইটা রয়েছে যেমন ঠিক গ্রামের, একেবারে গ্রামের ফিল আনার জন্য কিন্তু এইগুলো বেশ সুন্দরভাবে আঁকা রয়েছে, বেশ সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। রিসোর্টের চারদিকেতে শুধু খালি গাছ আর গাছ, আর গাছ থাকলে তো থাকবে প্রজাপতি, আর তার সঙ্গে রয়েছে বেশ কিছু পাখি। যদিও আমার কাছে সেই ধরনের ক্যামেরা কিন্তু নেই, তাই তোমাদেরকে সেই ধরনের ছবিও আমি দেখাতে পারলাম না। এখানে এলে পাখির ডাকেই কিন্তু ঘুম ভাঙবে। আমাদের ঘুরতে যাওয়ার টোটোও এসে গেছে। চটপট সকালবেলার ব্রেকফাস্ট সেরে কোনো দিকে না তাকিয়ে উঠে পড়লাম আমাদের টোটোতে, এবং আজকে আমাদের পুরো সারাদিনের কিন্তু সাইট সিনের জন্য এই টোটোওয়ালাই আমরা বুক করে নিয়েছি। একটা কথা এখানে কিন্তু বলে নিই, আমি কিন্তু এটা কোনো পেড প্রমোশন করছি না। আমি নিজে গিয়েছিলাম, এই দাদাভাই খুব ভালোভাবে আমাদের ঘুরিয়েছিল, তাই এনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তোমরা যদি মনে করো তাহলে একটা ফোন করে দেখে নিতে পারো। এই যে বড় বড় শালের জঙ্গল, আর তার পাশেই রয়েছে এই যে আদিবাসীদের বেশ মাটির সুন্দর সুন্দর ঘর, এগুলো দেখলে কিন্তু সত্যি বলছি পরিবেশটা একদম অন্যরকম মনে হচ্ছে। যারা শহরবাসী তারা কিন্তু এগুলো দেখলে তাদের বেশ ভালো লাগবে। বর্ষাকালে এসেছি বলে এই জায়গাটা কিন্তু একটা স্পেশাল জায়গা। এই জায়গাতেই শুধু বর্ষাকালেতেই কিন্তু বাইরের পরিযায়ী পাখিরা এসে ওঠে, তাই আমরা কিন্তু খুব লাকি নিজেদেরকে মনে করছি। এটা হলো মেনলি শঙ্কল বলে, যে এই লোকাল ভাষায় এই পাখিগুলোকে বলা হয় শঙ্কল। তো এটা হলো খুব এই সময় এখানে দেখা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এরা এই সময় মেনলি আসে হলো ডিম পেড়ে এখানে বাচ্চা বড় করে চলে যাবে আর কি। এরা এখানে কিন্তু সারা বছর থাকে না। জুন জুলাই মাসে আসলে তাহলেই এই সমস্ত পাখিগুলো দেখতে পাবেন। দেখছেন ভর্তিও রয়েছে। বিকালবেলার দিকে এগুলো বেশি থাকে, এখন একটু কম আছে। আর একটু সকালের দিকে আরেকটু বেশি দেখা যায়। ধরুন যত সকালবেলার দিকে আসবেন ভালো, আর নাহলে সন্ধ্যেবেলার দিকে আসলে এই পাখিগুলো বেশি দেখতে পাবেন। এই যে দলে দলে রয়েছে পুরো। আর আজকে হলো 29শে জুন আমরা এসেছি আর কি। এই যে ডিমের খোলা দেখতে পাচ্ছেন তো, এই পাখিরই ডিমের খোলা। ওরা উপরে যে বাসা বেঁধেছে, ভর্তি বাসা, এই যে ভর্তি বাসা রয়েছে, এই যে ভর্তি বাসা। এই বাসার মধ্যেই প্রতিটার মধ্যে এখন ডিম পেড়ে এই বাচ্চাগুলো ফুটেছে, আর সেই খোলাগুলো পড়ে রয়েছে। এই তোমাদের কেমন লাগছে কিন্তু এই পরিবেশ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা এখন যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ি আর কনক দুর্গা মন্দির। এই কনক দুর্গা মন্দিরে কিন্তু একসময় বলি প্রথা ছিল, এখন কি আছে? এখনো আছে না? বাপরে বাপ। নবমীর সময়, আচ্ছা নবমীর দিনকেই হয় আর কি বলি, তাই তো? মানে কি ধরনের বলি হয় ওখানে? মোষ, আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠা বলি, আচ্ছা আচ্ছা। চতুর্দিকে এই সবুজ সবুজ মাঠ, আর তার মধ্যেই এই পিচের রাস্তা। একটা সব থেকে আনকমন, মানে এটা খুব কম লোক দেখতে পায় এটা বলতে পারি, যে ডুলুং নদীর একটা রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে। মানে তার স্রোতটা এত যে গাড়ি এখান থেকে যাওয়াই বারণ করে দিয়েছে, মানে আর যেতে দিচ্ছে না আর কি। এখানে পুলিশ দিয়ে দিয়েছে। একেবারে মানে অন্যরকম দৃশ্য। এই দৃশ্যটা আমরা চোখে দেখতে পাবো আমি ভাবতে পারিনি। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে এখানে, যার ফলে
এর পুরো ডুলুং নদী পুরো একদম ফুলে ফেপে উঠেছে। চলুন দেখাচ্ছি আপনাদের। হাবুনখালি জলটার কি তোর আছে, কি করে যাবে এখান থেকে। আর ওপারে আছে চিল্কিগড় রাজবাড়ি। তো চিল্কিগড়ের রাজবাড়িটা আমি ফটো আপনাকে দেখিয়ে দেবো, তো আপনারা বুঝতে পেরে যাবেন। ও অপূর্ব, হ্যাঁ ওইটাই রাস্তা। লোকাল লোকজন আছে, বেশ কিছু লোক মাছও ধরছে। ছোট ছোট মাছ ভর্তি, যে মাছ উঠেছে কান্তারা, পাবদা, এটা পাবদা আছে। ফলই, ওটা ফলইটা তুলুন দেখি, তুলুন দেখি ফলইটা। ওটা তো বগ না, ওটা বগো মাছ তো। আর এটা ফলই। আচ্ছা, এখানে যেমন রিপোর্টারদের সব জায়গায় দেখা যায়, এখানেও দেখা যাচ্ছে সিএনএর মনে হচ্ছে। জলের তোরটা খালি একবার দেখুন। ওপারেও ওই যে ওনারা দাঁড়িয়ে আছে, এই যে ওপারে, ওখানেও জাল ফেলছে লোকজন। কনক অরণ্য বা কনক দুর্গা মন্দির যেতে গেলে এই রাস্তা দিয়েই ঢুকতে হয়। আমরা চলে এলাম কনক দুর্গা মন্দির। এটা হলো চিল্কিগড়ের আন্ডারেই পড়ে, তাই তো? চিল্কিগড় কনক দুর্গা মন্দির। আগেও আমরা এসেছিলাম এখানে। জোরে বৃষ্টি নেমেছে। এটা আপনাদের পার্কিং এর জায়গা। বৃষ্টি হচ্ছে খুব জোরে। গতবারে এইখানটায় গিয়ে ঢুকে বসে অনেকক্ষণ খাওয়া দাওয়া করেছিলাম। চিল্কিগড় মা কনক দুর্গা মন্দিরের পার্কিংয়ের কিছু আছে। বাস এলে 100 টাকা, কার পার্কিং 50 টাকা, টু হুইলার আছে 20 টাকা, আর টোটো অটো হলে 30 টাকা। আর এন্ট্রি ফি আগে ছিল, এখন আর নেই। টিকিটটা এখান থেকে কাটতে হয়, এই যে কাউন্টার। এখানে প্রায় 60 একর জমি জুড়ে রয়েছে এটা, আর 388টা প্রজাতির ভেষজ গুল্ম গাছ আর 105টি প্রজাতির ঔষধি গাছ রয়েছে এখানে। প্রতিটি গাছে কিন্তু আলাদা করে নাম লেখা আছে। নাম হলো কুচিলা। কত সুন্দর দেখেন, আর পুরো সবুজ রয়েছে। কেন ভর্তি পুরো দেখ না, 60 একর জমি, মানে ভাবতে পারছিস? যেটা দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে তার 3 গুণ এই জায়গাটা এরিয়া। এই নালার মধ্যে বোটিং হতো? আরে বাপরে বাপ, জল থাকলে তো এখানে যেত না, ঘোরানো সম্ভবই নয়। লতানো মতন গাছটা, এর নাম হলো রক্তপিতা। পুরো গাছটা দেখুন জড়ানো। আরে চোখ ঘুরতেই তো দেখতে পাচ্ছি কি হরিণ, হরিণ বেরিয়ে গেছে। রিয়েল ওপরে বসে আছে। আরে বাবা, এদের তো লেজ ফেজ ভর্তি, বড় বড় লেজ। দেখুন বাচ্চা পরিষ্কার করছে, ওই যে মা রয়েছে ওখানে। এটা হলো চিল্কিগড় কনক দুর্গা মন্দির। তোমরা যদি পূজা দিতে যাও তাহলে কিন্তু মন্দিরে ঢোকার আগেই এই বাঁদিকেতে বেশ কিছু দোকান পাবে, সেখান থেকে সমস্ত প্রসাদ কিনে পূজা দিতেই পারো। একটা ছোট্ট পার্ক রয়েছে এখানটায়, আর ওই যে ভেঙে পড়লো। এই জায়গাটা পুরোটাই হলো বলি দেওয়ার জায়গা। এই জায়গাটা হলো পাঠাগুলো বলি দেওয়া হয়, আর এই জায়গাটায় মেনলি মোষের বলি হয়। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সামনে, এটাই কিন্তু মেনলি প্রাচীন মন্দির, সব থেকে পুরাতন মন্দির বলতে পারেন। এটা আগেরবারে এসেছিলাম তখন ভাঙা ভাঙা ছিল, এটা নতুন করে আবার ঠিক করেছে আর কি, তাই একদম নতুনভাবে লাগছে। আর লোকের এই দেখুন গাছটার মধ্যে দেখুন, এই যে গাছেতে সমস্ত মনস্কামনা সবাই করে যায়। পুরো গাছটা বেশ বেশ সুন্দর।
আর এই হলো প্রাচীন মন্দির। এটাই তো প্রাচীন মন্দিরটা ছিল। আমি আগের বারে এসেছিলাম যখন, তখন এটা একটু ভাঙা ভাঙা ছিল। রিপেয়ার হয়েছে না নতুন করে। এখানে যখনই আসবেন এই মন্দিরটা কিন্তু দেখতে ভুলবেন না। এটা হলো কনকদুর্গা মন্দিরের অতিথি নিবাস, যদিও বন্ধ আছে দেখছি। আরও আচ্ছা, চালুই হয়নি এখনো পর্যন্ত, এটা চালু হবে হয়তো। আর এটা হলো এখনকার যে মন্দিরটা, সেটা হলো এখানে, এটাই না ভেতরে। এটা হলো যজ্ঞের জায়গাটা। মন্দিরের ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরে আমি কোনো ফটোগ্রাফি বা কোনো ভিডিও আপনাদের দেখাতে পারছি না। কিন্তু এরা আসলে এই জায়গাটা মনটা বেশ ভালো হয়ে যাবে। মন্দিরের ঠিক বাঁ পাশে রয়েছে ডুলুং নদী, আর সেই নদীতেই আমরা এখন যাচ্ছি আর কি। যদিও আমি আগেরবারে যখন দেখেছিলাম যত নিচে জল ছিল, মনে হয় না অত নিচে থাকবে, আরও কাছে চলে আসবে। এই হলো আমরা যাচ্ছি নদীর দিকে। আর এই পুরো এলাকাটা কিন্তু প্লাস্টিক মুক্ত এরিয়া আর কি। এখানে প্লাস্টিক নিয়ে ঢোকা বারণ, আর ফেলা তো বারণই। এই রাস্তাটা কিন্তু হেভি লাগবে যখনই আসবেন। এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে নদীর পাড়ে যাবেন। হ্যাঁ, এই নদীটাই আমরা ওখান থেকে দেখছি। বাবা, অনেক জল। পিছনে রয়েছে ডুলুং নদী, আর সামনে রয়েছে অ্যামাজন জঙ্গল। বুঝতে পারছেন তো? এখানকার যে গাছগুলো বেশিরভাগটা কিন্তু প্যাটার্নটা হলো অ্যামাজনের যেমন গাছ হয়ে থাকে সেই ধরনের। কিন্তু সামনে দেখছেন তো সাপ, যেন অ্যানাকোন্ডা, গাছের মধ্যে অ্যানাকোন্ডা। এদিকটা কিন্তু কেউ আসেনি, আমরাই শুধু এসেছি। আমি মাকে বলেছি। লোহার ব্রিজ, কিন্তু নিচ থেকে একটা ছোট্ট খাড়ি মতন আছে। এখন কলা নিয়ে এসছে, আর সকলে চলে এসছে। দৌড়ে দৌড়ে আসছে সব। বাচ্চাটা নামতে পারছে না। এবারে আমরা কনকদুর্গা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর যাব হলো এখান থেকে ক্রিস গার্ডেনে। খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায় মানে এগুলো খাওয়া, এগুলো হেভি খেতে লাগে। দেখ, খেয়ে দেখ, একবার বুঝতে পারবি। আমরা হেভি জিনিস পেয়ে যারা মিস করো না, চলে আসো। ওরে না, করেছে দেখো। এই ফলটার নাম কি আমি জানি না। বন্ধুরা, যদি তোমরা জানতে পারো যে এই ফলটার নাম কি, তাহলে কিন্তু একটু আমাকে কমেন্ট করে জানিও। আমি এই ফলটার নাম জানি না, কিন্তু আগেও খেয়েছি, বেশ ভালো লেগেছিল। আমরা চলে এলাম ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে। এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে যদি তুমি না আসো তাহলে কিন্তু তুমি অনেক কিছু মিস করবে এই ট্যুরের। এটা আমরা দেখেছিলাম। আসো, এই যে এখানটা আসো। এই যে আদিবাসীদের কয়েকটার মূর্তি রয়েছে, এর মাঝে দাঁড়িয়ে, সাইডে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে, আমরা তুলবো ওখানে। ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, চল যাওয়া যাক। জুতো খুলে প্রবেশ। খুব সুন্দর জায়গাটা, আসো। নৃত্য সঙ্গীত যখন এখানে পরিবেশন হয়, তখনকার কিছু মুহূর্ত এখানে ক্যাপচার করে রাখা আছে। আর এই আদিবাসীরা যে সমস্ত অস্ত্র ব্যবহার করতো বা ঘরের কাজকর্মের জন্য যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতো, সেগুলো এগুলো রয়েছে।
খুব সুন্দর জায়গা এটা। ঝাড়গ্রামের এটা বলতে পারেন মূল আকর্ষণের মধ্যে পড়ে। এই দেখুন বাদ্যযন্ত্র যেগুলো ওরা মানে যে কোনো প্রোগ্রামে যেগুলো বাজাতো সেই সমস্ত যন্ত্রপাতিগুলো এখানে রাখা। একতারা জীবন জীবিকা যেমন ভাবে এনারা যাপন করে তার কিছু দৃশ্য বা কিছু জিনিসপত্রগুলো এখানে রয়েছে, বুঝছেন? ছৌ নাচের যে সমস্ত মূর্তিগুলো সেগুলো এখানে রয়েছে। এছাড়াও আর এই যে ঢেকি, যে চাল ভাঙে, নীলকুঠি সাহেবের অত্যাচারের যে সমস্ত দৃশ্যগুলো সেগুলো কিন্তু ছবির মাধ্যমে এখানে রয়েছে। আপনারা চাইলে পজ করে করে পড়তে পারেন। আমাদের মহিলারা যে ধরনের কাপড় পরতো বা ধরুন যারা পুরুষরা তারা যেরকম ভাবে পোশাক পরতো তার সমস্ত কিছু এখানে রাখা আছে। বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র, পুরো মিউজিয়ামটা কিন্তু বেশ সুন্দর। আর অবশ্যই কিন্তু এখানে আসাটা মাস্ট। দেখতে পাচ্ছেন তো এইখানটায় কেমন ভাবে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন ভাবে দাঁড়িয়ে আছে এই দেখুন আর একজনকে দেখতে পাবেন। যে পুরোটাই কিন্তু শাল গাছের পুরো জঙ্গল, আর তার মাঝে এই সেন্টারটা। আর এখানে কিন্তু থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা অনলাইনে যদি বুক করেন তাহলে এখানে কিন্তু থাকার ব্যবস্থা পেতে পারেন। এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এটা কি মূর্তি? না না, মূর্তি তো পাশেরটা, এটা মহারাজ দাঁড়িয়ে আছেন। আর এদিকে দাঁড়িয়ে ছবি তোলা যায়। দাঁড়াও ছবি তুলি। মেন রোডের পাশে দেখতে পাচ্ছেন হাতি দৌড়ে আসছে। বৃষ্টির মধ্যে এই ল্যান্ডস্কেপটা তোমাদের কেমন লাগছে অবশ্য আমায় জানিও। এই কাউন্টারে যাচ্ছি, দেখি টিকিট দেয় কিনা। ক্রিস গার্ডেন, দেন দাদা টিকিট দেন। আসছে ঘড়িটা পরে আসেনি। অ্যাডাল্টদের এখানে টিকিট মূল্য 50 টাকা, আর 4 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য 20 টাকা। 4 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো টিকিট কাটতে হবে না। ভর্তি কিন্তু এখন ছোটো ছোটো গোলাপ গাছ এখন রয়েছে। গোলাপের এখন সিজন নয় তাই সেরকমভাবে ফুল হয়নি, কিন্তু যদি শীতকালে আসেন এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে। বেশ সুন্দর ঝাউ গাছ রয়েছে। ইচ্ছা ছিল একটু দোলনা চড়বো, কিন্তু মাঝখানে গিয়ে সে বসতে হবে। দোলনা তো চড়া যাবে কিন্তু ভিজে ভিজে জল দোলনা চড়তে হবে। বাচ্চাদের জন্য সুন্দর পার্কের ব্যবস্থা। যে ডলফিন রয়েছে, আমরা কেমন করে ঘুরছি দেখুন। আমরা চলে এসেছি অ্যাকোরিয়াম হাউস। এসছে বুঝতে পারছি। কিসিং কিসিং
ব্ল্যাক শার্ক। অরেন্ডা কোন পিস অরেন্ডা কবুতর ওইটা মনে হচ্ছে পাখিরা লয়। চলুন যাই ওদিকটা। ব্লু প্যারেট, এই গোল্ডেন প্রেজেন্ট। পাইনঅ্যাপেল কেনিয়ান। ওই যে উপরে ঝুলে ঝুলে রয়েছে। লেক কুইন প্যারো। প্রেজেন্ট। বেঙ্গলি ফিশ। পেরু বার্ড। কামড়াবে যখন তখন বুঝতে পারবেন, রক্ত বের করে দেবে। মুখ টেনে নেবে। পেরু বার্ডের দু রকমের আছে, একটা হোয়াইট আছে ভেতরে। এই টার্কিটা দেখো, টার্কি বার্ড। এইটা দেখবে কতগুলো ককটেল দেখুন। অস্ট্রেলিয়ান ঘুঘু। ওই যে বসে আছে দুটো, নিচে একটা। ওটা তো বোধহয় ওটাও সাদা রঙের। সাদা ভেজা ভিজিতে যাওয়া। পিছনে সায়নের অবস্থা দেখুন, প্লাস্টিক গায়ে চাপিয়ে যাচ্ছে। সুপারম্যান। আমরা বৃষ্টির মধ্যে এই পুরো কৃষ্ণা গার্ডেন, না ক্রিস গার্ডেন, তাই তো, ক্রিস গার্ডেন আমরা ঘোরা হয়ে গেল। একটু ভিডিওটা ম্যানেজ করে নেবেন, জল টল বৃষ্টি পড়েছে তো। এইখানটা হলো মেনলি পিকনিক স্পট। এই যে লেখা আছে ক্রিস গার্ডেন পিকনিক স্পট। যারা পিকনিক করতে চায় তারা ওখানে করে, আর এদিকে পার্কটাও ঘুরতে পারে। বেশ ভালো এই জায়গাটা। আবারও বৃষ্টি শুরু হলো। আমরা তার মধ্যেই বেরিয়ে পড়লাম আমাদের পরের স্পটের উদ্দেশ্যে। মেয়েদের স্কুল, আচ্ছা, রামকৃষ্ণ সারদা মঠ। এসছি আমরা এখন সাবিত্রী মন্দিরে আর কি। বট গাছটা একবার দেখি। জুতো খুলতে হবে বোধহয়। এক্ষেত্রে আমাদের কপাল কিন্তু সাথ দিল না, কারণ সাবিত্রী মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে। আমরা বাইরে থেকে দেখেই চলে এলাম। তোমরা যদি একেবারে প্রকৃতির মাঝে চিড়িয়াখানা দেখতে চাও, তাহলে অবশ্যই ঝাড়গ্রামের চিড়িয়াখানা ঘুরতে কিন্তু ভুলবে না। জঙ্গলমহল জিওলজিক্যাল পার্ক, বা অনেকে ডিয়ার পার্কও বলে। টিকিটের মূল্য এবং কোন দিন বন্ধ থাকে তার পুরো তথ্যটা কিন্তু এই স্ক্রিনে পেয়ে যাবে। তোমরা যদি এই চিড়িয়াখানায় আসো তাহলে কিন্তু অবশ্যই এই ভেতরে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। সেই রকম বুঝেই হাতে সময় নিয়ে এসো। ম্যাপ দেখা যাচ্ছে, হরিণগুলো বসে আছে। ময়ূর জানি না কতটা ভালো আসবে, কারণ নেট দিয়ে পুরো ঘেরা। বন্ধুরা, তোমাদের এই পুরো পর্বটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। অনেকগুলো ভেতরে রয়েছে। এই যে ঘুরে বেড়াচ্ছে, জলে আছে, কাদায় আছে।
ওই যে ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে, ওই যে ওই যে ওই যে ওই যে আসছে, ওই তো আসছে আসছে हम लोग के पास। आओ ब्रो, तुमका एक फोटो खिंचवाएंगे। ওই যে ঘুরে বেড়াচ্ছে, এটা ওদের থাকার জায়গা করা আছে। এই যে এখানে আছে, এদিকেও আছে, ওই তো ওই তো ওই তো ওই তো কই দেখতে পাচ্ছি না আমি। ও আচ্ছা, আয়ো ওই তো ওই তো এই কি সুন্দর দুজন মিলে শুয়ে আছে রে, কি সুন্দর দেখ, দুজন মিলে দুদিকে মুখ করে আর বসে আছে। ও কি ফিল নিচ্ছে, বৃষ্টির ফিল নিচ্ছে। ও ইভিনিং ওয়ার্ক করছে, রাউন্ড আছে। সেলফি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এক আছে, খাওয়া দাওয়া কর রে, বডিটা সেরম নেই রে। ইন্ডিয়ান উলফ, কি সুন্দর বসে আছে। ওই যে রয়েছে বৃষ্টির মধ্যে বাবুরা চুপচাপ বসে আছে, দোল দোল দুলুনি খাচ্ছে। প্রতিটা রাস্তা দিয়ে এরকম যাচ্ছি আর পাশে এরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্লু এন্ড ইয়েলো ম্যাকাও ম্যাকাও। ওই যে বসে রয়েছে বাবু, ওই যে রাসেল ভাই, ওই যে একজন শুয়ে রয়েছে, এই যে একজন শুয়ে রয়েছে, দুজন মিলে বসে আছে কিন্তু নড়াচড়া একদম নেই। এবার বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের রাজবাড়ি দেখার জন্য, কিন্তু খানিকটা নিরাশই হলাম বলতে পারেন। এগুলো গেটটা, আমরা একটু ভেতর দিকে যাই। যদিও আগেও এসছি এখানেতে। হ্যাঁ, এটা পোস্ট অফিস, রাজবাড়ির পোস্ট অফিস। হ্যাঁ, এই হলো ঝাড়গ্রামের রাজবাড়ি। এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যদিও ভেবেছিলাম একটু ভেতরে ভিডিওটা দেখাবো, মানে ভেতরে মানে ওই গেট পর্যন্ত যাওয়া যেত আগে, এখন আর ওই গেট পর্যন্ত যেতে দেয় না আর কি। তো হেরিটেজ সাইট হওয়া সত্ত্বেও ওই ভেতরে যাওয়া বন্ধ। ঘড়ির কাঁটায় তখন বাজে প্রায় 5টা। আমরা ফিরে এলাম আমাদের এই রিসর্টে। এসেই মাত্র আগে চট করে গিয়ে এই সুইমিং পুলে গিয়ে স্নান করে নিলাম। রাত্রিবেলায় রিসর্টের ভিউটা একবার দেখুন। একটা ফিশ ফ্রাই, তো আমরা মোটামুটি ফিশ ফ্রাই খেতে বেশ ভালোই লাগে। এটা 130 টাকা দামে উইথ স্যালাড, আর এটা আছে সস আর কাসুন্দি। খাওয়া যাক। মেন কিন্তু সুইমিং পুলের সৌন্দর্য কিন্তু রাত্রিবেলায় কিন্তু অপূর্ব লাগছে, মানে কি বলবো। এখন বৃষ্টির ওয়েদারের জন্য পোকামাকড়টা একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, একটু পোকা তো থাকেই, কারণ চতুর্দিকে ঘাস ঠাস ভর্তি, তো বুঝতেই পারছেন, তাই একটু পোকা টোকা বর্ষাকালেতে যেটা হয়ে থাকে সেরকম আছে, খুব বেশি নেই, মাঝে মাঝে দেখা যাচ্ছে। বৃষ্টিতে এই টুকিটাকি পোকা ওটা হবে। হ্যাঁ, আর এই যে পুলটার রাত্রিবেলার ভিউটা একবার দেখুন, পুরো এটা আরো নীল থাকে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু সকাল থেকেই, একটু নীলটা কম কম লাগছে, কিন্তু বাকি দেখুন। আর এর উল্টো দিকেই পুরো রয়েছে দুটো বড় বড় বিল্ডিং, যেটা আমি বলছিলাম যে ওইখানেতে সব মিলিয়ে 12টা রুম, আর ঠিক একই রকম এখানেও রয়েছে, এখানেও 12টা রুম, তো টোটাল 24টা রুম এখানে রয়েছে। আপনারা গ্রুপে এলেও এখানে কিন্তু থাকতে পারবেন। এই যে নিয়েছি হলো চিলি চিকেন এক্সট্রা গ্রেভি, আর এই যে রয়েছে দুটো ভেজ রাইস। দেখি খাই কেমন কি খেতে। ভোর ভোর বেরোতে হবে বলে আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। গুড নাইট বন্ধুরা। ভালোই তো। এখন বাজে 3:30, আর আমরা বেরিয়ে পড়ছি আমাদের রিসর্ট থেকে। দেখা হচ্ছে পরের পর্বতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাঝরাতে বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে। তো বন্ধুরা,
যদি পর্বটি ভালো লেগে থাকে একটা কি সাবস্ক্রাইব পেতে পারি না? সাবস্ক্রাইবের জন্য তো কোনো পয়সা লাগে না। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের পর্বতে।